আজমেরীগঞ্জের গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৭০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিমবাগ গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ জানায়, আজমেরীগঞ্জের পশ্চিমবাগ গ্রামের ইসা মিয়া সর্দারের সাথে একই গ্রামের মিজান সর্দারের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ চলছিল। শুক্রবার গরুর ঘাস কাটাকে নিয়ে কথাকাটি থেকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১.৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়। বাড়ির মাঝে এরা আক্রমণ করছে, আমরা লাগতাম আসলাম না, পরে একখান কাজে লাগিয়ে একখান লাগছে আমরা সারে পরে আমরা বাড়িতে টেসে গা। এরপরে আমরা প্রতিবাদ করছি, মারামারি করছি, বেতা পাইছি, বাইরেছে এবার এইখানে ইল্টা দিছে, সন্ধ্যাঘাত বাড়ি মারছে। অস্ত্রপাতি দিয়ে দেশীয় অস্ত্রপাতি দিয়ে পারাবাড়ি এখানে গা আছে তো মাই রুই যাবা কইতাম কিতা মাছ তো মাই রুইছে হইতে আর মানে হালি খাওয়াইতেছে, জলযন্ত্র হালি। তারপরে এই যে জলিল ভাই আছে মুরব্বী, উনি গিয়ে বলতেছেন, এই তুমি যে হালি খাওয়াইতেছো, কার কালি হালি খাওয়াইতেছো। খুব সুন্দরভাবে অমায়িকভাবে বলছে, নম্রভাবে বলার পর উনি মুরব্বী মানুষ বলে এই হিসাব করছে না, মানে আর কুতুম পাতুম করে, কথাই আছে না, সুরের মাগের বড় গলা। ওই ষড়যন্ত্র কইরা কিছু অনেক লোক ঝগড়াবাজি অনেক লোক আছে, এরার বিরুদ্ধে অনেক মামলা মকদ্দমা আছে। এরা ইয়া ওই এইটারে মায়ের ফুস করার জন্য, এই ঝগড়াটারে বাড়াইবার জন্য এরা ইয়া আজকে বাজারের মধ্যে একটা গরুর উপরে ভিত্তি করিয়া, একটা বাছুরের উপরে ভিত্তি করিয়া এখানে কোনো এরার জমিও নাই, এরার বাড়ি ঘরও গেল না। সেইটা সত্য না হেরাও এই গণ্ডগোলটা করছে। হেরা গণ্ডগোলটা করার উদ্দেশ্য হইল যে ওই যে বললাম যে ফুটবল খেলা লইয়া বাচ্চারা 2 দিন আগে একটা ঝগড়া করছিল, ইডিয়ার উপরে ভিত্তি করে একটা বিশৃঙ্খলা বাড়াইবার জন্য এই গণ্ডগোলটা ঘটাইছে। পশ্চিমবাগ বাজারের মধ্যে, পশ্চিমবাগ বাজারের সাক্ষী আছে, পশ্চিমবাগের অনেক লোক আছে। যে ঘটনাটা করছে এটা বলার মতো না। আমাদের অন্তত 30-35 জন রোগী জখমি আছে, বর্তমান সদর হাসপাতালে ভর্তি আছে। খবর পেয়ে আজমেরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত ৪৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গাবাজদের ধরতে পুলিশি অভিযান চলছে। আয়না 24 নিউজ, হবিগঞ্জ।